আমার ভোটার বেসটা বেশি জেনজি, ফলত জেনজিরা কালকে রাত্রে মানে চাঁদ রাত ছিল তো একটু লেট করে ঘুমাইছে, তো তারা আশা করি যে একটু পরে উঠে যাবে এবং তারা আশা ধুমায় ভোট দিবে, এবং তাদের সাথে কেউ যদি গ্যাঞ্জাম করতে চায় ওরাও গ্যাঞ্জামে চলে যাবে, তখন আমার আসলে কন্ট্রোল থাকবে না। আপনার গণঅভ্যুত্থানের সময় আমার কোনো কন্ট্রোল ছিল না, আমাদেরও ছিল না, ফলত তাদেরকেও ঘাটাবেন না, জেনজিদের কেউ ঘাটাবেন না আপনারা। এই জন্য তাদেরকে সুষ্ঠু মতন আপনারা ভোট দিতে দিবেন। আর যারা সকালবেলায় মহিলা অথবা যারা সিনিয়র সিটিজেন তারা ভোট দিয়েছে, অনেকেই আমাকে বলতেছে যে শাপলাকলি সবচেয়ে বড় একটা বিষয় সেটা হলো নাসিরুদ্দিন পাটোয়ারি ভোট পাচ্ছে না, ভোট পাচ্ছে শহীদ ওসমান হাদি ভাই। সবাই এসে বলতেছে ওসমান হাদি ভাইকে ভোটটা দিতে, আমি এটা আপনাকে দিয়েছি। আমার দিন দিন রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যাচ্ছে, আপনারা সাথে থাকবেন যাতে আদায় করতে পারি। আচ্ছা, আর নির্বাচন বানচালের এই আসন থেকে আসলে কোনো সংখ্যা কি একদম নির্দিষ্ট করে যদি কিছু অভিযোগ আপনি এখনো আমি দেখতে পাইনি আপা, আমি যদি না দেখতে পাই সেটা আমি কিভাবে বলবো, যদি দেখতে পাই ইনশাল্লাহ আমি বলবো। সেক্ষেত্রে সে যদি কোনো এরকম চেষ্টা করা হয় বা কোনো কিছু, সেগুলো আসলে কতটুকু নো স্পেস, নো স্পেস, আমরা শক্ত হাতে ইনশাল্লাহ তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিব। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। শাপলাকলের জোয়ার দেখে কি কেউ ভয় পাচ্ছে আপনার কাছে? কি ভয় তো পাচ্ছে, কালকে রাত্রে পোলাপানি স্ট্যাটাস দিতেছে মাথায় হাত পড়ছে নাকি। নির্বাচনে হেরে গেলে কি করবেন ভাই, আপনি যদি আজকে হেরে যান? নির্বাচনে হেরে গেলে বা যদি এমন কোনো সংখ্যা আসে যে সংখ্যা সুষ্ঠু ভোট হয়েছে, সেক্ষেত্রে আসলে সেই ক্ষেত্রে আমাদের লড়াইটা আরো দ্বিগুণ করব, এখন যে পরিশ্রম করি পরিশ্রমটা আরো বেশি করব। আমরা একসাথে কাজ করবেন আপনারা, এরকম এটা আমি বলে দিয়েছি, যারা আমার উপরে অ্যাটাক করেছে, যারা আমাকে কটু কথা বলেছে, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব, তাদের নিয়ে কাজ করব। এখানে যারা আছে সব ভোটারদের দায়িত্ব আমার ইনশাল্লাহ, আমি সবাইকে নিয়ে ইনশাল্লাহ কাজ করব। তবে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি যারা করবে তাদের একদম হাড্ডি গুঁড়া করে দেব।